আরিশ এখন বাইরে যাবে। আরিশ এখন বাইরে যাবে। আরিশ এখন বাইরে যাবে। হে গাইস, কি খবর সবার, কি অবস্থা? আমার অবস্থা হচ্ছে গাইস, আমি আরিশের সাথে খুবই মজা করছিলাম একটু আগে। মানে ওকে বলছিলাম আরিশ এখন বাইরে যাবে, আরিশ এখন বাইরে যাবে। এই কথাটা আরিশকে বললেই আরিশ এত হাসতে থাকে, মানে ও কিভাবে বোঝে আমি জানি না। এই বয়সে ওর মনে হয় সব বুঝতে পারে, ওকে বললেই ও এরকম করে হাসবে। তো আমরা বাইরে যাব ভাবছিলাম, কিন্তু আজকের ওয়েদারটা না, দিনের শুরুটা হয়েছিল মোটামুটি একটু রোদ ছিল, কিন্তু এখন একদমই গ্লুমি লাগছে। মজার ব্যাপার হচ্ছে যে পুরো সপ্তাহ জুড়ে এখানে এত সুন্দর ওয়েদার ছিল, খুব ভালো রোদ উঠেছিল, বাংলাদেশের শরৎকালের মতো। মানে আকাশটা একদম নীল থাকে, আকাশ জুড়ে মেঘ, এত সুন্দর লাগে তখন আমার। তো আমি ভাবছিলাম আজকে এবার উইকেন্ডেও মনে হয় এরকম একটা ওয়েদার পাবো, বাট আনফর্চুনেটলি আজকে সেই আকাশটা নেই। তো এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আমার বাসার বারান্দায় এবং বোঝার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি যাওয়া যায় কোথায় এরকম ওয়েদারে। কারণ আজকে আমাদের খুব সুন্দর একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ওইটা ছিল একটু বিচ এরিয়া। তো ওখানে প্রচণ্ড বাতাস হবে, যদি সানলাইট না থাকে ঠান্ডা লাগবে বেশি, স্পেশালি আরিশের। তো আজকে আমরা ওইখানে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করেছি। আজকের ভিডিওর শুরুতে আজকের ভিডিওর স্পন্সরকে একটা থ্যাঙ্কস দিতে চাই। আপনারা অনেকেই হয়তো জানেন আমি দীর্ঘদিন ধরে ডাজিয়ের সাথে কাজ করছি। ডাজিয়ে একটা পারফিউম ব্র্যান্ড, ওরা অ্যাফোর্ডেবল প্রাইসে বিভিন্ন দামি ব্র্যান্ডের ক্লোন পারফিউম তৈরি করে। আপনি যদি ইউএসএ বা কানাডাতে থাকেন তাহলে ওদের পারফিউমগুলো অনলাইনেই অর্ডার করতে পারবেন। ওদের ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বর্তমানে ডাজিয়ের ফ্লোরাল ভায়োলেট আর আমব্রে স্যাফরন আমার খুবই ফেভারিট পারফিউম। ফ্লোরাল ভায়োলেটটা তো আমি অনেকবার ব্যবহার করেছি, এটা একেবারেই মার্ক জেকবসের ডেইজি পারফিউমের মতো, একটা পারফেক্ট ক্লোন পারফিউম। তো যাই হোক গাইজ, আমি যখন এই ভিডিওটা করছিলাম আরিশ আমার সামনে এত হাসছিল যে আমি কনসেন্ট্রেটই করতে পারছিলাম না। তো ওই দিন আমরা আসলে আর কোথাও বের হইনি বাইরে। আমার মনে হলো যে আজকে আর কোথাও না যাই। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি গিয়েছিলাম হচ্ছে হাঁটতে। তো আগে তো আমি কখনোই এত সকালে ঘুম থেকে উঠতাম না, এখন দেখা যায় যে আমার পুরো রুটিনটাই লাইফের চেঞ্জ হয়ে গিয়েছে এবং এখন আমি অনেক সকালে উঠি। এবং সকালে ওঠার ব্যাপারটা যে এতটা আনন্দের হতে পারে, একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স আমি বলবো। কারণ হচ্ছে যে নিজের জন্য অনেক সময় পাওয়া যায়। তো দেখা যায় যে উইকডেজে তো আমি সকালে উঠি, কিন্তু এখন দেখা যায় উইকেন্ডগুলোতেও আমি ভোরবেলা ওঠাটাই প্রেফার করি, যেটা আমি আসলে কখনোই লাইফে করিনি। কখনো আমি এত সকালে ঘুম থেকে উঠিনি, কিন্তু এখন আমার কেন যেন নিজের জন্য আমি কিছুটা সময় স্পেন্ড করি নেচারের সাথে এবং খালি পায়ে এই ঘাসের উপরে হাঁটি। তো আমার মনে হয় যে এই সকালবেলাটা মনে হয় আমি হোল ডেতে কি করব সেটার জন্য একটা যে এনার্জি দরকার সেটা আমি এই নেচারের কাছ থেকে নিই। তো আমার ভীষণ ভালো লাগে যখনই আমি ভোরবেলা উঠি এবং হাঁটি। ওকে গাইস, তো আজকে হচ্ছে অসাধারণ সুন্দর ওয়েদার, আর আমি আমার বন্ধুদের সাথে এসেছি হচ্ছে কায়াক করার জন্য। তো অনেক কষ্ট করে ওরা কায়াকের এটা প্রিপেয়ার করলো, এখন আমরা যাচ্ছি হচ্ছে কায়াকের জন্য। সো পিসফুল, আমার তো চালাতে ইচ্ছা করে, মনে হচ্ছে বসে থাকি। অ্যান্ড গাইস, আমি যে কি এনজয় করছিলাম, আমার যে কি ভালো লাগছিল, ইট ওয়াজ সো পিসফুল। একদিকে সূর্য ডুবে যাচ্ছে আর এই মাঝখানে লেকের আমরা এরকম জলের ভিতর দিয়ে যাচ্ছি, মনে হচ্ছিল যে লিটারালি জলের উপরে ভেসে আছি। আমি অমিকে ভীষণ মিস করছিলাম। অমি এই দিন আসলে যায়নি, আমি অমিকে নিয়ে অন্য একটা বিচে গিয়েছিলাম, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো অমি, আমি আর আরিশ মিলে গিয়েছিলাম। তো ওই দিন অমি আরিশের সাথেই মেনলি খেলছিল, সময় দিচ্ছিল। আর আরিশ তো বিচে আসলে টোটালি পাগল হয়ে যায়, কারণ ও কি করবে ও ঠিক বুঝে পারে না, জলে নামবে নাকি এই বালি দিয়ে খেলবে। তো দেখা যায় যে আরিশ অমিকে ভীষণই ব্যস্ত রাখে। তো আমি জানি না কবে অমির সাথে আমার একসাথে কায়াক করা হবে। তো আমি আর কি শুয়ে শুয়ে পুরো সানসেটটা এনজয় করছিলাম। ওকে গাইস, তো আজকে আমি এসেছিলাম হচ্ছে মুভি দেখার জন্য।
এবং গেস হোয়াট, আমি কোন মুভিটা দেখেছি? আমি দেখেছি হচ্ছে রকি অ্যান্ড রানি কি প্রেম কাহানি। মানে যেই শুনছে যে আমি এই মুভি দেখতে আসছি ভীষণই অবাক হচ্ছে। স্পেশালি আমি যখন অমিকে বললাম আমি এই মুভি দেখতে চাই, অমি বলছে সিরিয়াসলি বর্ণা তুমি এই মুভি দেখতে যাবা? মানে আমিও বিশ্বাস করতে পারছিলাম না যে আমি আসলে আসবো, কারণ মুভিটার ট্রেলার দেখে আমার খুব একটা ভালো লাগেনি। কিন্তু সামটাইমস হয় না যে এমন একটা উইক কাটাই যে খুবই ব্যস্ততম উইক, এবং মনে হচ্ছে যে একটু লাইট হার্টেড কোনো মুভি দেখা উচিত বা একটু রিল্যাক্স করা উচিত। তো আমি ভাবলাম যে আচ্ছা লেটস গিভ ইট এ ট্রাই, যাই মুভিটা দেখতে। কিন্তু আমি কোনো মানুষ পাইনি এই মুভি দেখানোর জন্য। তো আমি আমার এক ভিয়েতনামিজ কলিগকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে আসছি। সে আবার হিন্দি মুভি নাকি দেখে, কিন্তু সে তো হিন্দি বোঝে না, তো সে সাবটাইটেল পরে তাকে বুঝিয়ে দিচ্ছিলাম মুভি আর কি। তো মজার ব্যাপার হচ্ছে আই রিয়েলি লাইক দ্য মুভি, মানে এত হাসছি আমি মুভিটা দেখে। যারা যারা দেখেছে না, আই থিঙ্ক আপনারা এগ্রি করবেন আমার সাথে, মানে মুভিটা খুবই ফানি ছিল। তো যাই হোক, আমি এখন আছি হচ্ছে সিনেমা হলের সামনে, অমি আসবে এখন আমাকে নিতে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা লেকে। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মুভি শেষ হতে হতে অনেক দেরি হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি সেই লেকে, সো লেটস গো। ওকে গাইস, সো আমরা চলে এসেছি ওই বিচ পার্কটাতে। তো এদিকেই হচ্ছে বিচ পার্কটা। তো এখন আমরা যাচ্ছি। বাবা কোথায় আসছো তুমি? কোথায় আসছো? কোথায় আসছো মুচিনিটা? আবারও ওয়াও বলছো তুমি? আবারও ওয়াও বলছো তুমি? হ্যাঁ, ওয়াও ওয়াও আরিস ওয়াও। যা দেখবে ফার্স্টেই ওয়াও। এই এরিয়াটা হচ্ছে ভীষণ এক্সপেন্সিভ একটা নেইবারহুড, এবং এই লেকের পাড়ের বাড়িগুলোর অনেক অনেক প্রাইসি আর কি হোমস, এবং সবগুলো হচ্ছে প্রাইভেট হাউস। তো এই পার্কটার ভীষণ মানে ভালো লাগে কেন, কারণ এখান থেকে মাউন্ট রেনিয়ার দেখা যায়। অন্য আর একদিন আমরা এসেছিলাম তখন এত সুন্দর দেখা যাচ্ছিল। তো আমিও ছবিগুলো অ্যাড করে দেবো এখানে, যে কত সুন্দর ভিউ দেখা যায়। বাট আজকে খুবই ক্লাউডি, এই কারণে আসলে কিছু দেখা যাচ্ছে না। তো আমি যখন এখানে সাধারণত আসি, দেখা যায় যে চুপ করে বসে থাকি আর এই লেকের জলের আওয়াজ শুনতে থাকি। খুব খুব পিসফুল লাগে। আর তো আমরা এখানে বসে গল্প করছিলাম। এইবার সামারটা আমরা যে কি ভীষণ এনজয় করলাম। প্রত্যেকবার সামার মনে হয় যে এদিক দিয়ে সেদিক দিয়ে কোন দিক দিয়ে চলে গেল, মানে আমরা বুঝতে পারি না। বাট এইবার আমরা প্রত্যেকটা দিন মানে এনজয় করার চেষ্টা করেছি। মানে যখনই সময় পেয়েছি আমরা বাসা থেকে বের হয়ে গেছি বিকালবেলা, এবং ওয়েদারও ভালো ছিল, এবং আমাদের এখানে ওয়েদার ভীষণই ভালো ছিল। যদিও সিয়াটলে সাধারণত এসি চালাতে হয় না, মানে ওরকম গরম পড়ে না সাধারণত। বাট লাস্ট ইয়ার এত গরম ছিল, লাস্ট ইয়ারের আগের বছর হ্যাঁ এত গরম ছিল যে আমাদের গাছে আগুন ধরে গেছে। মানে আমি প্রথম মানে বাগান করার চেষ্টা করছিলাম, যেহেতু নিউ ইয়র্কে সম্ভব ছিল না। তো আমার লাউ গাছে আগুন ধরে গেছে। এত গরম পড়েছিল 2 বছর আগে, প্রায় 100 ডিগ্রি ফারেনহাইটে চলে গেছে। গত বছরও আমি বলবো যে তুলনামূলক বেশি গরম ছিল, বাট এই বছরের সামারটা লাইক বেস্ট বেস্ট বেস্ট। তুমি আর কতবার ওয়াও বলবে? হ্যাঁ, এবং আরিশ এখানে আসলে খুব চুপ হয়ে যায় হ্যাঁ সাধারণত। মানে তুমি চিন্তা করে দেখো, অলমোস্ট লাইক কত 15 মিনিট সে আমার কোলে বসে আছে। হ্যাঁ, অন্য সময় অনেক কিন্তু দৌড়াদৌড়ি করে, বাট এই পার্কে আসলে জলের আওয়াজ শুনলে আর টোটালি চুপ হয়ে থাকে। এগুলো খুব ভালো লাগে। এখানে আমার যে ব্যাপারটা ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে সবাই বই পড়ে। এই সব জায়গাগুলোতে এসে বেঞ্চে বসে বই পড়ে, আর নাহলে একদমই চুপ হয়ে থাকে। এটা আমার খুব ভালো লাগে। তো এখন আমরা চলে আসছি এই ডকে। এখানে একটা ছোট্ট করে ডক আছে, তো এটা হচ্ছে পাবলিকদের জন্য উন্মুক্ত। তো আমরা এই জায়গাটায় কিছুক্ষণ থাকবো। এখানে একটু বসতে চাই এই কর্নারে। এখানে জল এত পরিষ্কার
ভিতরের সব কিছু দেখা যাচ্ছে, যে অতগুলো পাথর সব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আরিস এখন পা ভিজাবে, আরিস এখন পা ভিজাবে। এই যে বাবা চলে গেল। গা গা গা, ও এত বালি দেখে পাগল হয়ে গেছে। এই জুতা চলে গেল, জুতা চলে গেল। কেমন লাগছে তোমার? তোমাকে তো এই স্বাধীনতা হাসতেছে এতক্ষণে, অনেক মজা। এই প্রচন্ড এখন জুতা খুলে চলে যাবে। ওর প্যান্ট না ভিজে যায়, পাথরের উপরে পড়ে যাবে। ওরে বাবা, একাই চলে যাচ্ছে। হ্যাঁ, আর ইউ এনজয়িং? ইয়া বলছো? ওকে গাইস, তো আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। তো একটা শর্ট ট্রিপ ছিল এখানেই। তো আজকের ভিডিওতে আমি আসলে এই লাস্ট বেশ অনেক দিন ধরে যেই জায়গাগুলোতে ঘুরেছি, টুকটাক কয়েকটা জায়গার ভিডিও আমার কাছে ছিল, সেটাই সবার সাথে শেয়ার করলাম। তো আপনাদের সবার সাথে আমার আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বলো, বাই 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 গাইস।